One World Cup. 48 hungry nations, teams everywhere. একটা গ্রুপ যেখানে একদিকে আছে লিওনেল স্কালোনির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার রাজত্ব ধরে রাখার মিশন, আর অন্যদিকে ইউরোপের অন্যতম ভয়ঙ্কর প্রেসিং মেশিন রাল্ফ রাঙ্গনিকের অস্ট্রিয়া, আর তাদের রুখে দিতে প্রস্তুত আফ্রিকান পাওয়ার হাউস আলজেরিয়া এবং এশিয়ান ফুটবলের নতুন রূপকথার জন্ম দেওয়া জর্ডান। প্রশ্ন একটাই, চ্যাম্পিয়নের রাজত্ব ধরে রাখবে আর্জেন্টিনা, নাকি গ্রুপ পর্বে তাদের সিংহাসন কাঁপাবে নতুন চ্যালেঞ্জাররা? হ্যাঁ, বলছিলাম 2026 ফুটবল বিশ্বকাপের যে গ্রুপের কথা। এটা শুধু গ্রুপ না, বরং ট্যাকটিক্যাল যুদ্ধক্ষেত্র। কে পৌঁছাবে যে গ্রুপ থেকে পরের রাউন্ডে? চলুন দলগুলোর স্ট্রেংথ ও উইকনেস জানার চেষ্টা করি। শুরুতেই বলা যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বিশ্ব ফুটবলের রাজাধিরাজ আর্জেন্টিনার কথা। এবারও তারা মাঠে নামবে টুর্নামেন্টের হট ফেভারিট দলগুলোর একটি হিসাবে। লিওনেল স্কালোনির অধীনে এই আর্জেন্টিনা ইমোশন নয়, বরং ফুটবল খেলে ক্যালকুলেশন করে পিওর ট্যাকটিক্সে। দলটির স্ট্রেংথ তাদের উইনিং মেন্টালিটি। দলটির ব্যালেন্সড মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও রদ্রিগো ডেপলরা ম্যাচের টেম্পো কন্ট্রোল করে। এই মিডফিল্ড যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে কেওস ক্রিয়েট করে নিজেদের ফেভারে খেলার মোমেন্টাম নিয়ে আসতে সক্ষম। ফিনিশিংয়ে থাকছে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ, যাদের বলা যায় ডেডলি অ্যান্ড ক্লিনিক্যাল কম্বো। আর এর সঙ্গে আছে দলের ম্যাজিশিয়ান লিওনেল মেসি, যার একটা মোমেন্টাম পুরো ম্যাচই পাল্টে দেবে। তবে এই দলের সমস্যা হতে পারে ডিফেন্সের আনসেটেল কন্ডিশন। তাদের হাইলাইন ডিফেন্স ভেঙে পড়তে পারে স্পিডি কাউন্টার অ্যাটাকের সামনে। লিসেন্দ্রো মার্টিনেজ ও রোমেরো জুটি নিজেদের দিনে অন্যতম সেরা, কিন্তু ইনজুরির ইতিহাস তাদের পক্ষে কথা বলছে না। এর পরেও অবশ্য বলা যায় আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত, আর এর পরে যদি মোমেন্টাম পায় তবে আবারও ফাইনাল খেলা তাদের জন্য অসম্ভব না। এই গ্রুপেই আছে প্রেসিং এর ঝড়খ্যাত দল অস্ট্রিয়া, কারণ রাল্ফ রাঙ্গনিক মানেই গ্যাগেন প্রেসিং। বলের কন্ট্রোল পেলেই অ্যাটাক, আর হারালেও বল পাওয়ার জন্য আক্রমণ। মিডফিল্ডে সাভিৎজার, লেইমাররা অক্সিজেনের মতো পুরো মাঠ ছুটে বেড়ায়। তাদের মূল স্ট্রেংথ হলো হাই প্রেস অ্যান্ড ফিজিক্যাল ডমিনেশন, কিন্তু দুর্বলতা হলো একজন কিলার স্ট্রাইকার নেই। তারা দ্রুত চান্স তৈরি করতে পারে, কিন্তু শেষটা ঠিকঠাক মতো আর হয় না। এই গ্রুপ থেকেই তারা রানার আপ হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সবচেয়ে বড় দাবিদার। নকআউটে গেলে ডার্ক হর্স হিসেবে দেখাতে পারে চমকও। গ্রুপে আলোচনার জন্ম দিতে পারে ডেজার্ট ফক্সেস খ্যাত আফ্রিকান পরাশক্তি আলজেরিয়া। এই দলটা নিয়ম মানে না, মুহূর্তেই তারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাদের স্ট্রেংথ হলো টেকনিক্যাল স্কিল অ্যান্ড ফ্লেয়ার। উইং দিয়ে হঠাৎ আক্রমণ, আর তারপরে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেয় তারা। স্কোয়াডে ইউরোপিয়ান লিগে খেলা বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় থাকায় ব্যক্তিগত নৈপুণ্যে তারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ফিজিক্যাল ফুটবলও তারা দারুণ শক্তিশালী। তবে দলটির দুর্বলতা হলো ট্যাকটিক্যাল ডিসিপ্লিন। একবার পিছিয়ে পড়লে তারা মেন্টালি ভেঙে যায়। গ্রুপ থেকে ডাইরেক্ট কোয়ালিফাই করা তাদের জন্য কঠিন, কিন্তু বেস্ট থার্ড হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গ্রুপের আরেক দল হলো ভয় ডরহীন রূপকথার গল্প লেখা বড় সারপ্রাইজ প্যাকেজ এবং এশিয়ান ফুটবলের নতুন সেন্সেশন জর্ডান। এই দলের হারানোর কিছুই নেই, আর এই মানসিকতাই তাদের অস্ত্র। উইংয়ে থাকা মোসা আল তামারি একাই প্রতিপক্ষের ডিফেন্স কাঁপাতে পারে। তাদের মূল শক্তি হলো কাউন্টার অ্যাটাক অ্যান্ড ফাইটিং স্পিরিট। দল হিসাবে তাদের দুর্বলতা হলো বড় মঞ্চে কম এক্সপিরিয়েন্স এবং একই সঙ্গে হাই প্রেসিং সামলানোর সমস্যা। সুযোগ পেলে তারাও কিন্তু গ্রুপে চমক দেখাতে পারে, কিন্তু গ্রুপ পর্ব পার হওয়া প্রায় অসম্ভব এই দলটির জন্য। সব মিলিয়ে বলা যায় যে গ্রুপে খেলছে চারটা দল যাদের প্রত্যেকের আলাদা ফুটবল ফিলোসফি। একদিকে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন্স মেন্টালিটি, আর অন্যদিকে অস্ট্রিয়ার প্রেসিং মাস্টার ক্লাস। একদিকে আলজেরিয়ার আফ্রিকান স্কিলের বিস্ফোরণ, আর অন্যদিকে জর্ডানের স্বপ্নের লড়াই। গ্রুপ জে এর প্রতিটা ম্যাচই হতে যাচ্ছে ফুটবলের এক মহাকাব্য, আর তাই বলা যায় সেই মহাকাব্যের সবকিছু স্ক্রিপ্ট অনুযায়ী নাও হতে পারে। কারণ দিন শেষে ফুটবল কাগজে কলমের নয়, বরং মাঠের খেলা। আর সেখানে এই গ্রুপে ভুল করার কোনো সুযোগ নেই, কারণ এখানে এক মুহূর্ত ভুল মানেই ইতিহাস বদলে যাওয়া। আপনার মতে আর্জেন্টিনা কি এই গ্রুপে সব ম্যাচ জিতে পরের রাউন্ডে যাবে, নাকি গেল বিশ্বকাপের মতো গ্রুপ পর্বেই হোঁচট খেয়ে শুরু করবে আর্জেন্টিনা? দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে কে যাবে, অস্ট্রিয়া নাকি আলজেরিয়া?
মতামত জানাতে পারেন কমেন্টে।